নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩১৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১১ই অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন ভক্তেরা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অপূর্ব কথামৃত বিতরণ করছিলেন। সেই অমীয় প্রসঙ্গের মধ্যে গতকাল যেখানে আমরা সমাপন করেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতি ভাবের কথা বলিতেছিলেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতি ভাবের কথা বলিতেছিলেন। শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে মাস্টার আরও কয়েকটি ভক্ত বসিয়া আছেন। প্রিয় মুখুজ্জে মানে শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায় মহাশয়, এর কথা আগে আমরা একাধিকবার পেয়েছি। এমন সময় ঠাকুরদের বাড়ির একটি শিক্ষক ঠাকুরদের কয়েকটি ছেলে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন। মানে ব্রাহ্ম সমাজের রবীন্দ্রনাথ ঠাকুরদের যে পরিবার, সেইটির কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, শ্রীকৃষ্ণের শিরে ময়ূর পাখাতে যোনি চিহ্ন আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রকৃতিকে মাথায় রেখেছেন। কৃষ্ণ রাসমণ্ডলে গেলেন, কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন। তাই দেখো, রাসমণ্ডলে তাঁর মেয়ের বেশ। নিজে প্রকৃতিভাব না হলে প্রকৃতির সঙ্গের অধিকারী হয় না। প্রকৃতিভাব হলে তবে রাস, তবে সম্ভোগ। কিন্তু সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয়। এই শব্দগুলি সাধকের অবস্থায় খুব সাবধান মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। কিন্তু সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয়, এইরকম। তা শ্রীরামকৃষ্ণ আগের দিন আমরা শুনেছি তিনি প্রকৃতি ভাব আরোপের প্রসঙ্গ বলেছেন। আজকে ওই দিনেরই প্রসঙ্গ চলছে এই অনুষ্ঠানে। আজকে আমরা শুনছি তিনি বললেন যে শ্রীকৃষ্ণ রাসমণ্ডলে যখন গেছেন তখন নিজে প্রকৃতি হয়েছেন, এবং বললেন যে নিজে প্রকৃতি ভাব না হলে প্রকৃতির সঙ্গের অধিকারী হয় না। এটি আরেকটি দিক। আগের দিন আমরা শুনেছি ঠাকুর বলেছেন যে নিজের ভেতরের যে বিপরীত সংস্কার, সেইটিকে দূর করবার জন্যে প্রকৃতিভাবের আরোপ করা, এটি বলেছেন তিনি। আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয়, এরকম করে জিতেন্দ্রীয় হওয়া যায়, সেটি একটি বলেছেন। আর এখানে শ্রীকৃষ্ণ লীলার অপূর্ব পটভূমিকা, ব্যাখ্যা, পূর্ব শর্ত সেই রকমভাবে তিনি দেখাচ্ছেন এবং বলছেন যে নিজে প্রকৃতিভাব না হলে প্রকৃতির সঙ্গের অধিকারী হয় না। তাহলে শ্রীরাধিকার সঙ্গ কখন? যখন অন্তরে প্রকৃতিভাব। সেই জন্য বলছেন যে কৃষ্ণ রাসমণ্ডলে গেলেন, কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন। এগুলি বলেছেন। বললেন যে প্রকৃতিভাব হলে তবে রাস, তবে সম্ভোগ। তারপরেই বলছেন কিন্তু সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয়। এই শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব। তিনি ওই মাধুর্যপূর্ণ শ্রীকৃষ্ণ লীলার প্রসঙ্গ বলেছেন, ভাবে বিভোর হয়েছেন, কখনো ভক্তিভাবে অঝোর ধারায় ক্রন্দন করেছেন। কিন্তু সাধকের জন্য প্রথম অবস্থায় যিনি আছেন, যিনি ধর্মপথে আধ্যাত্মিকতার পথে এগোবার চেষ্টা করছেন, সেই সাধকের জন্য, সাধক মানে ওই প্রথম দিকের যারা, তাদেরকে বলা হচ্ছে প্রবর্তক।
তো প্রবর্তক, তারপরে সাধক। এবার শ্রীরামকৃষ্ণের যে উক্তি তাতে মনে হয় শুধু প্রবর্তক নয়, প্রবর্তক, সাধক, এদের সকলের জন্যই তিনি বলছেন যে ওই স্ত্রী জাতি সম্পর্কে সাবধান থাকতে। কখন সাবধানতা দরকার লাগে না? যখন তিনি সিদ্ধ হয়ে যান, তার আগে পর্যন্ত পদে পদে সাবধানতা। এটি শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে আমরা ঘুরে ফিরে পাই। এখানে বলছেন কিন্তু সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয়, তখন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয়, এমনকি ভক্তিমতী হলেও বেশি কাছে যেতে নাই। ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই, হেললে দুললে পড়বার খুব সম্ভাবনা, যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয়। এই যে বললেন যে সাধকের অবস্থায় সাবধানতা, এবং বললেন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয়। এটা আগেও আমরা অনেকবার পেয়েছি, শ্রীরামকৃষ্ণের অন্যতম বাণী। এমনকি ভক্তিমতী হলেও বেশি কাছে যেতে নাই। কেন? দুটি, একটি হচ্ছে যে লোকে শিখবে, আরেকটি হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো যে যিনি এগোচ্ছেন তো ওই ছাদে উঠবার চেষ্টা করছেন, তাহলে ভক্তিমতী তিনি, কিন্তু ইনি যদি নিজের পূর্ব সংস্কার বশত নিজের পথ থেকে বিক্ষিপ্ত হয়ে যান, তখন সেই জন্য ওটি করতে হয়। আর কি, আর হচ্ছে শ্রীরামকৃষ্ণ যে শিক্ষা দিচ্ছেন যে ভক্তিমতী, তার মানে তার মধ্যে ভক্তি রয়েছে। কিন্তু শুধুই কি ভক্তি রয়েছে? কোনো সমালোচনা মুখে নয়, কিন্তু যে কোনো পুরুষ বা নারীর ক্ষেত্রে কেউ যদি ভক্তিমান বা কেউ যদি ভক্তিমতী হন, তার মানে এই নয় তো যে তিনি অষ্টপ্রহর ভক্তিরসের মধ্যে নিমজ্জিত রয়েছেন। সেটা মানুষ, তো অন্য সংস্কার থাকতেই পারে। অন্য সংস্কার শ্রীরামকৃষ্ণ আরো সুন্দর করে পরিষ্কার করে সত্যটিকে উপস্থাপন করেছেন যে আদ্যাশক্তির দুটি অংশ, বিদ্যাশক্তি এবং অবিদ্যাশক্তি। তাহলে অন্য সংস্কার বলে যেটিকে বলা হচ্ছে সেটি আসলে অবিদ্যাশক্তির প্রকাশ। তাহলে যাকে ভক্তিমতী বলে সবাই মানছে, শ্রদ্ধা করছে, তার মধ্যে ভুল কিছু নেই, কিন্তু তার মধ্যেও তো অবিদ্যাশক্তি থেকে গেছে, এরকম হতেই পারে। সেই অবিদ্যাশক্তি নিজের কাজ যখন করবে, তখন সাধক নিজেকে কি করে রক্ষা করবেন? শ্রীরামকৃষ্ণ বলছেন যে এমনকি ভক্তিমতী হলেও বেশি কাছে যেতে নাই, ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই। ছাদে কেউ উঠছেন, এখনকার দিনের বাড়ি কত আধুনিক, শক্তপোক্ত, কিন্তু তাও যদি কেউ ছাদে ওঠেন, এমনকি যদি কেউ লিফটের মধ্যে থাকেন, তাহলেও কি সেখানে সে খুব নাড়াচড়া করবে, নাচবে, গাইবে? তা তো আর নয়, সাবধানে সাবধানে ওপরে উঠছে। ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই, হেললে দুললে পড়বার খুব সম্ভাবনা, যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয়। এই দেখাচ্ছেন যে যখন সেই উচ্চতম জায়গায় যাচ্ছ, তখন হেলতে দুলতে নাই। ডোন্ট টেক চান্স, ডোন্ট এক্সপোজ ইয়োর সেলফ টু রিস্ক। ওইটা করো না। ওই তো ছেলে মানুষই ছাদে ওঠার সময় দেখো নাচতে নাচতে যাচ্ছে, হেলতে দুলতে যাচ্ছে, এইটি। আর এটা কোথায়, কিরকম না, বনপথে বেড়াতে যাওয়ার উদাহরণ দিলেন না, বললেন ছাদে উঠবার সময়। তার মানে একেবারে উঁচুতে উঠবার সময়, মানব জীবনের সর্বোচ্চ পরাকাষ্ঠায় উপনীত হওয়ার যে সাধনা, সেই সময় বেশি হেলতে দুলতে নাই, হেললে দুললে পড়বার খুব সম্ভাবনা। এটি বলছেন শ্রীরামকৃষ্ণ। যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয়। কি চমৎকার করে, কত প্রেমের সঙ্গে এই কথাগুলি তিনি উত্থাপন করছেন। তারপরে বলছেন সিদ্ধ অবস্থায় আলাদা কথা, ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই, অনেকটা নির্ভয়। ওই যে আমরা বলছিলাম যে বৈষ্ণব ভাবে যেটি আছে, প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। শ্রীরামকৃষ্ণ নিশ্চয়তার, শ্রীরামকৃষ্ণ অভয়ের বাণী শোনাচ্ছেন ওই সিদ্ধের প্রসঙ্গে এসে, তাও একটু যেন ধরা বাঁধার মধ্যে। বলছেন সিদ্ধ অবস্থায় আলাদা কথা, ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই, অনেকটা নির্ভয়। তাহলে ভগবানকে দর্শন যখন হচ্ছে, তারপরে বলছেন বেশি ভয় নাই, একেবারে ভয় নাই এই কথাটি বললেন না। সুতরাং ভগবত দর্শনের পরেও ওই প্রসঙ্গ থেকে যাচ্ছে। আচ্ছা, ভয়, তাহলে স্ত্রী জাতি কি ভয়ের বস্তু? শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওভাবে কেন। কারোর যদি কোনো একটা জিনিস খাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন থাকে, যে এটা খেও না, খেলে তোমার ক্ষতি হয়,
শরীরে কত রকমের থাকে তো, যে কারুর হয়তো হজমের ব্যাঘাত ঘটে, তো তখন তাকে তো বলাই হবে যে ওটা খেও না। আর বাড়িতে মা হয়তো চিন্তা করছে এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ওটা খেয়ে ফেলবে, হয়তো এই ভয় লাগছে, তাহলে ওই যে যার যেটা সহ্য হবে না সেটা যদি সে খেয়ে ফেলে তার জন্য ভয় হবে না? শ্রীরামকৃষ্ণ সেই অভিভাবকের জায়গা থেকে যেন বিশেষভাবে বলছেন যে ভয় নাই। সাধকের দিক থেকে তো বটেই, কিন্তু না জানি কখন কিসে পা দিয়ে দেয়, কোন ফাঁদে পা দিয়ে দেয়, সেই জন্য ভয় নাই। তাহলে যেটি বর্জনের আমাদের এমনি যদি বাস্তব জীবনে দেখা যায়, আধ্যাত্মিকতার প্রসঙ্গ ছেড়ে দিলেও যে কত রকমের বিধিনিষেধ থাকে তো, যে এইটা খাবে না, এই গরম থেকে এসে পাখার তলায় বসবে না, গরম থেকে এসে পাখার তলায় বসলে তো দিব্যি লাগে ওই, কিন্তু বাড়ির অভিভাবক ভয় পাচ্ছেন যে এই গেল তো গিয়ে ওই এসিতে মনে হয় বসবে, কি যে করি না, এই যে ভয়। তাহলে অনেক বর্জনের প্রসঙ্গ রয়েছে এবং সেই সঙ্গে ভয়ের প্রসঙ্গ রয়েছে। সুতরাং এটি খুব স্বাভাবিক, এটি খুব যুক্তিসঙ্গত। শ্রীরামকৃষ্ণ সেইখানে বলছেন যে ওই ঈশ্বর দর্শন হয়ে গেলে প্রায় ভয় নেই স্ত্রী জাতি সম্বন্ধে। কার ক্ষেত্রে? যিনি ছাদে উঠতে চাইছেন তার ক্ষেত্রে। ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই, অনেকটা নির্ভয়। বেশি ভয় নাই এই কথাটি বলছেন, যে বেশি ভয় নাই, তার মানে যে এখনো রয়েছে। সুতরাং ভগবত দর্শনের পর যেটি আমরা স্মরণ করছিলাম, শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে তারপরেও এটি হচ্ছে। আচ্ছা, ভগবত দর্শন হলে সেই যে অবস্থা লাভ হচ্ছে, তখন সেখান থেকে তো আর পতন নেই, কিন্তু সেখানেও বিভিন্ন স্তর আছে। তো এমনি সমাধিতেও বলা হয় যে বিভিন্ন স্তর আছে, যেখানে কিনা নাম রূপের কিছুটা রয়ে গেছে, আবার যেখানে নাম রূপ একেবারে মুছে গেছে। তো এই বিভিন্ন স্তর আছে। সুতরাং ভগবানকে দর্শন তারপরেও বিভিন্ন স্তর আছে, সেগুলি ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন। এবং সেই তত্ত্ব কথা যত না বলতে চাইছেন, তার থেকে বেশি বলছেন যে ভগবান দর্শন হলেও জানবে যে সতর্ক থাকতে হয়, অর্থাৎ তার মধ্যে আরো 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 উচ্চ অবস্থা রয়েছে। ছাদে পৌঁছানোর যেটা, তার আগের কতক কতক আছে যেখানে বেশ কাছাকাছি পৌঁছে গেছো, কিন্তু এখনো নির্ভয় হওয়ার মতো অবস্থা আসেনি। ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই, অনেকটা নির্ভয়। ছাদে একবার উঠতে পারলে হয়। মাস্টারমশাই পয়াকার লয় লয় লিখেছেন, শ্রীরামকৃষ্ণের মুখের ভাষা। ছাদে একবার উঠতে পারলে হয়, উঠবার পর ছাদে নাচাও যায়, সিঁড়িতে কিন্তু নাচা যায় না। কি সুন্দর কথায় কথায় তিনি কথামৃত বিতরণ করছেন এবং রূপচিত্র নির্মাণ করছেন, এবং যেন শব্দ দৃশ্য মিলিয়ে এক অপূর্ব সৃজন উপস্থাপন করছেন। বলছেন ছাদে একবার উঠতে পারলে হয়, উঠবার পর ছাদে নাচাও যায়, সিঁড়িতে কিন্তু নাচা যায় না। এই যে ছাদে নাচা যায়, তার মানে হচ্ছে যে ওখানে আর পড়বে না, ওই তো অত বিস্তৃত ছাদ, কিন্তু সিঁড়িতে ওটা করা যায় না। এক। দুই হচ্ছে ছাদে উঠে হঠাৎ নাচবে কেন? হ্যাঁ নাচবে তো, অনেকে তো আছে বাচ্চা ছেলেরা একেবারে নাচতে আরম্ভ করলো, বৃষ্টি পড়লে তো কথাই নেই, ওরে বাপ রে বাপ, নাচছে কি। ছাদে উঠে নাচা ঈশ্বরীয় তত্ত্বের উচ্চতম স্থানে উপনীত হয়ে আনন্দে, হর্ষে, প্রসন্নতায়, আহ্লাদে ভেতরে ভেতরে নৃত্য করা, এই স্বর্গীয় নৃত্য, ছাদে উঠে নাচা, শ্রীরামকৃষ্ণ সেটার ইঙ্গিতের মধ্য দিয়ে কি অপূর্ব এবং শক্তিশালী ধারণা দিচ্ছেন যে এই ছাদে উঠলে নাচতে ইচ্ছে হবে, এরকম যেন তিনি উপস্থাপন করছেন। উঠবার পর ছাদে নাচাও যায়, সিঁড়িতে কিন্তু নাচা যায় না। আবার দেখো, এইবার প্রসঙ্গটিকে সম্প্রসারণ করছেন কি অসাধারণ জায়গায়। আবার দেখো, যা ত্যাগ করে গেছি ছাদে উঠবার পর তা আর ত্যাগ করতে হয় না। ছাদও ইট চুন সুরকির তৈয়ারি, আবার সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। যে মেয়ে মানুষের কাছে এত সাবধান হতে হয়, ভগবান দর্শনের পর বোধ হবে সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী। তখন তাকে মাতৃজ্ঞানে পূজা করবে, আর তত ভয় নাই। কথাটা এই, বুড়ি ছুঁয়ে যা ইচ্ছা করো। তা বললেন যে ছাদে পৌঁছবার পর দেখা যাচ্ছে এইটি কিরকম। বললেন আবার দেখো, যা ত্যাগ করে গেছি ছাদে উঠবার পর তা আর ত্যাগ করতে হয় না।
ছাদও ইট চুন সুরকির তৈয়ারি, আবার সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। ছাদে উঠে দেখছে যে একই জিনিসে তৈয়ারি। এবার সেটার তাৎপর্য কি? সেটা তাৎপর্য হচ্ছে যে ওই স্ত্রী জাতি সম্পর্কে আগে যে ভাবটা ধারণ করেছিল তাদের থেকে অনেক দূরে দূরে থাকা, সদা সতর্ক থাকা, সেই ভাবটা আর নেই। সেখানে কি হচ্ছে যে ছাদে উঠে যা পাচ্ছে দেখছে যে তিনিই তো সমস্ত জগতে অনুস্যূত হয়ে রয়েছেন। আর স্ত্রী জাতির মধ্যে ভগবান দর্শনের পর বোধ হবে সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটিকে তিনি বলেছেন বিজ্ঞানীর অবস্থা। যে জ্ঞানীকে যিনি ওই একত্বে উপনীত হয়েছেন, আর বিজ্ঞানী যিনি সেই এক তত্ত্বকে নিখিল বিশ্বে অধিষ্ঠিত, সুপ্ত, প্রকাশিত, স্পন্দিত দেখতে পাচ্ছেন। তাহলে সেইটি সুপ্ত রয়েছে, কিন্তু বিজ্ঞানী তাকে প্রকাশিত দেখতে পাচ্ছেন। এই এক অপূর্ব ভাব। তখন দ্বৈতভাবে অদ্বৈতভাবে যে একত্বের কথা আছে, দ্বৈতভাবে ইষ্টকেই সর্বত্র দর্শন, অদ্বৈতভাবে একই চৈতন্যকে সর্বত্র দর্শন, এগুলির ওপরের অবস্থা এটি। কেন? তার কারণ হচ্ছে যে এখানে সেই চৈতন্যকেই দেখছেন যে নানান রূপ নিয়ে, নাম নিয়ে উপস্থিত। চৈতন্য সত্তাকেই সর্বভূতে, এটি দ্বৈত মতে বলা হবে না। আবার নাম রূপ অদ্বৈততে স্বীকার করা হবে না, যে অন্তে সেটির অস্তিত্ব নেই, পারমার্থিক অস্তিত্ব নেই। কিন্তু এই নাম রূপ আছে গো, বিভিন্ন প্রকাশ আছে গো, এই নাম, ওকে এরকম দেখতে, এই অদ্ভুত অদ্ভুত বৈচিত্র্য আছে, কিন্তু তারই মধ্যে সেই অদ্বৈত চৈতন্যের অনুভূতি হচ্ছে। তাহলে দ্বৈত এবং অদ্বৈত মিলে এটি এমন একটি অবস্থা। দ্বৈতাদ্বৈত বলতে যেটি বোঝানো হয় এটি তাও নয়। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সব কিছু পেরিয়ে গিয়ে তারপরে এই বিজ্ঞানীর অবস্থা। এখানে বললেন যে সেই বিজ্ঞানীর অবস্থায় ওই স্ত্রী জাতিকে কিরকম মনে হবে, এবং সেখানে শ্রীরামকৃষ্ণ ভাষাকে কি অপূর্বভাবে ব্যবহার করছেন। যে মেয়ে মানুষের কাছে এত সাবধান হতে হয়, ভগবান দর্শনের পর বোধ হবে সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী। মেয়ে মানুষ শব্দটি দিচ্ছেন এই বাক্যাংশে, সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী। কি অপূর্ব কন্ট্রাস্ট! কন্ট্রাস্ট বললে বিরোধিতা অনেক সময় বোঝায়, যে একটি আরেকটির বিপরীত। এটি বিবর্তনের কন্ট্রাস্ট। সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী যখন বলছেন, তখন যেন মনে হয় স্বর্গলোক থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। কি কঠিন তীব্র বিচারের কথা বলেছেন। পুরুষ মানুষ সাধককে শতহস্ত দূরে থাকবার নির্দেশ দিয়েছেন, আর সেই তিনিই বলছেন যে ভগবান দর্শনের পর বোধ হবে সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী। তখন তাকে মাতৃজ্ঞানে পূজা করবে। এই যে বলছেন শ্রীরামকৃষ্ণ, শুধু যে এই উক্তি করছেন তাই নয়, তার নিজের জীবনের আলোকে কি অনবদ্যভাবে সেটি প্রকাশিত। তিনি বলছেন যে মা কালীর মন্দিরে সেই লোকে যাকে খারাপ বলে, সেই রকম মেয়ের রূপে তিনি দেখছেন। দেখে বলছেন, মা তুই এই রূপেও। তাহলে যখন বলছেন মা তুই এই রূপেও, তার মানে কি ওই রূপটিকে দেখছেন যাকে লোকে দেখলে খারাপ 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 বলে, রেড লাইটের কথা বলে। শ্রীরামকৃষ্ণ সেখানে গ্রিন লাইট দেখছেন, এবং সেই আলোকে মা ভবতারিণী, এবং বলছেন যে মা তুই এই রূপেও। এই বিজ্ঞানীর অবস্থা। সেটির দ্বারা ওই তত্ত্ব, শ্রীরামকৃষ্ণ তত্ত্বের মতো করে বলেন না, তবু যেটুকুনি তত্ত্বের আভাস আছে সেটি খুব পরিস্ফুট হয়ে যায় দিনের আলোর মতো। আর কি হয়? আর হয় যে মাতৃজাতির প্রতি এই সব শব্দ দেখা যাবে যে ঠিক আছে, কিন্তু কম হয়ে যাচ্ছে। কিরকম? শ্রদ্ধা, সম্মান, পূজা। মাতৃজাতির প্রতি শ্রদ্ধা, সম্মান, পূজা বললে কম হয়ে যাবে। শ্রদ্ধা সম্মান বললে কিছুটা যেন আরোপিত মনে হয়, আর পূজা বললে অনেকটা ভালো। কিন্তু এখানে হচ্ছে যে পূজা, আর তার মধ্যে অবর্ণনীয় আনন্দ। আর কি? আর হচ্ছে যে পুজোয় পূজারীর আনন্দ তো হয়ই, সেটা বিরল নয়। কিন্তু এখানে পুজো কাকে নিয়ে? ওই রূপ, ওই মেয়ে ছেলে, তার মধ্যে মা। সুতরাং এখানে
নারী জাতির প্রতি, মা ভবতারিণী থেকে আরম্ভ করে ওই মেয়ে, এই পুরো নারী জাতির প্রতি কি অপূর্ব ভাব, অপূর্ব, পূর্বে এরকম দেখা যায়নি শ্রীরামকৃষ্ণের মধ্যে। সেই ভাব, সেটি যেন এই বাক্যাংশে নিবদ্ধ হয়ে রয়েছে, বিধৃত হয়ে রয়েছে। সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী। এইটি শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন নারী জাতির উপরে আধ্যাত্মিক আলো যেন থরে থরে বর্ষিত হচ্ছে। বললেন কথাটা এই, বুড়ি ছুঁয়ে যা ইচ্ছা করো, মানে সেই ভগবানে উপনীত হয়ে তারপর ভগবান বা ভগবতী তুমি যেভাবে ভাববে, তোমার ইষ্ট যিনি। তারপর বলছেন, বহির্মুখ অবস্থায় স্থূল দেখে, অন্নময় কোষে মন থাকে, তারপর সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর, মনোময় ও বিজ্ঞানময় কোষে মন থাকে, তারপর কারণ শরীর। যখন মন কারণ শরীরে আসে তখন আনন্দ, আনন্দময় কোষে মন থাকে। এই শব্দগুলি স্থূলাক্ষরে, আনন্দময় কোষে মন থাকে। এইটি চৈতন্যদেবের অর্ধবাহ্য দশা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, বেদান্ত শাস্ত্রে, যে আত্মার উপরে আবরণ রয়েছে। যেমন একটা কিছুর উপরে পরপর পরপর সমস্ত খোলস পরানো থাকে, মূল্যবান কিছুর উপরে, এই একটা, এই একটা, এই একটা, তারপর আরেকটা। মোবাইল, তার উপরে একটা স্ক্রিন গার্ড, তারপর আরেকটা কিছু। হ্যাঁ, আচ্ছা, সেইটি আবার কোথায় রাখা আছে? যখন কেউ কিনছেন তখন সেটা একটা প্লাস্টিকের কিছুর মধ্যে, আবার সেটা একটা খাপের মধ্যে, তারপরে হচ্ছে বাক্সটা, তো খুব সুরক্ষিত রাখা আছে। তো এমনিতেও যিনি ব্যবহার করতে চাইছেন তিনি ওরকম যত দূর পারেন ওটিকে সুরক্ষিত রাখবেন, এইরকমভাবে ভাবা যায়। অথবা ভাবা যায় যে তার যে সার্কিট, সেই সার্কিটটাকে কি একটু ফুঁ দিলাম আর বেরিয়ে গেল, সেরকম হলো নাকি? ওই সার্কিটটাকে কি জুম করে কেউ দেখতে পাবে নাকি? অনেক যন্ত্রপাতি লাগবে, লেগে খুলতে হবে, তারপর খুলে টুলে সেই সার্কিট। তো তার উপরে অনেক রকমের আবরণ রাখা আছে, যে সহজে প্রাপ্তব্য নয়। আত্মা, তার উপরে নানান রকমের আবরণ চড়ানো আছে। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। কোষ মানে ওই তরোয়ালের খাপ যেরকম থাকে সেই রকম, এই রকম সব চাপানো আছে। তাহলে প্রথমেই অন্নময় কোষ যেটি, সেটিতে দৃষ্টি আটকে যাচ্ছে। তো এইরকম নানান রকম হচ্ছে। অন্নময় কোষটা কোথায়? একেবারে বাইরে। অন্নময় কোষকে যদি কেউ ভেদ করলো, তাহলে প্রাণময় কোষ, তারপরে মনোময়, এইরকমভাবে ক্রমশ আত্মার দিকে সে এগিয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, বহির্মুখ অবস্থায় স্থূল দেখে, অন্নময় কোষে মন থাকে, তারপর সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর, মনোময় ও বিজ্ঞানময় কোষে মন থাকে। তাহলে অন্নময় কোষ থেকে তারপরে বলছেন মনোময়, বিজ্ঞানময়, তখন তার যে শরীর সেটি সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর। তারপর কারণ শরীর, যখন মন কারণ শরীরে আসে তখন আনন্দ, আনন্দময় কোষে মন থাকে। এইখানে শ্রীরামকৃষ্ণের বর্ণনার মধ্যে একটু বিশেষত্ব আছে। সেটি হচ্ছে, আমাদের বেদান্তে ওই আনন্দময় কোষ অবধি বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন মন কারণ শরীরে আসে তখন আনন্দ, আনন্দময় কোষে মন থাকে। এইটি চৈতন্যদেবের অর্ধবাহ্য দশা। এটি বলা মানেই হচ্ছে যে তারপরে আরও আছে, আরও গভীর আছে, কোষের দিক থেকে আরও গভীর, ব্যক্তির সত্তার দিক থেকেও গভীর। বলছেন, তারপর মন লীন হয়ে যায়, মনের নাশ হয়, মহাকারণে নাশ হয়। মনের নাশ হলে আর খবর নাই। এইটি চৈতন্যদেবের অন্তর্দশা। তাহলে আনন্দময় কোষকে ভেদ করে তারপরে আত্মার সাক্ষাৎকার লাভ, এটি শ্রীরামকৃষ্ণ আবার চৈতন্যদেবের দিক থেকে আনছেন। জ্ঞান ভক্তির সমন্বয় হচ্ছে যে তারপর, অর্থাৎ ওই আনন্দময় কোষকে অতিক্রম করে যাওয়ার পর, তারপর মন লীন হয়ে যায়, মনের নাশ হয়, মহাকারণে নাশ হয়। মনের নাশ হলে আর খবর নাই। এইটি চৈতন্যদেবের অন্তর্দশা।
তো এই যে বলছেন মনের নাশ হয়, তার মানে আর মনের অস্তিত্ব থাকে না। তাহলে কি থাকে? যা থাকে সেটি আর মুখে বলা যায় না। বলছেন মনের নাশ হলে আর খবর নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্রহ্ম কি বস্তু মুখে বলা যায় না। বললেন এইটি চৈতন্যদেবের অন্তর্দশা। তিনি যখন অন্তর্দশায় রয়েছেন তখন যে কি অবস্থা, কি অনুভূতি, সেটি তিনি মুখে বলতে পারছেন না, কারণ মুখে বলা যায়ও না। উদাহরণ দিচ্ছেন, অন্তর্মুখ অবস্থা কিরকম জানো? দয়ানন্দ বলেছিল, অন্দরে এসো কপাট বন্ধ করে। অন্দর বাড়িতে যে সে যেতে পারে না। দয়ানন্দ সরস্বতীর উল্লেখ করলেন, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয়েছিল। তা বললেন, দয়ানন্দ বলেছিল অন্দরে এসো কপাট বন্ধ করে, মানে সমস্ত দরজা বন্ধ করে দিয়ে ভেতরে এসো। দরজা বন্ধ মানে বাইরের দিক থেকে কিছু আর প্রবেশ করবে না। তার মানে এই হচ্ছে যে বাইরের জগৎকে জয় করা হয়ে গেছে। তারপর শ্রীরামকৃষ্ণ বললেন, অন্দর বাড়িতে যে সে যেতে পারে না। বলছেন, আমি দীপশিখাকে নিয়ে আরোপ করতুম, আমি দীপশিখাকে নিয়ে আরোপ করতুম। লালচে রংটাকে বলতুম স্থূল, তার ভিতর সাদা সাদা ভাগটাকে বলতুম সূক্ষ্ম, সব ভিতরে কালো খড়কের মতো ভাগটাকে বলতুম কারণ শরীর। তাহলে যে শিখা যখন রয়েছে তার মধ্যে বিভিন্ন বর্ণ থাকে, তো যত ভেতরের দিকে এগোচ্ছে তত বর্ণের পরিবর্তন হয় এবং বর্ণগুলো দেখতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন লালচে রংটাকে বলতুম স্থূল। তাহলে আমি দীপশিখাকে নিয়ে আরোপ করতুম। আরোপ করা মানে ওই ভাবটা মনের উপরে বারবার করে প্রতিষ্ঠা করা, যে এই রকম আছে। ভেতরের দিকে ক্রমশ যাওয়া যায়, বাইরে থেকে ভেতরের দিকে যাওয়া, স্থূল থেকে সূক্ষ্ম হয়ে কারণে উপনীত হওয়া, এই রকম এইটা মনের উপরে আরোপ করা। কিরকম? লালচে রংটাকে বলতুম স্থূল, তার ভিতর সাদা সাদা ভাগটাকে বলতুম সূক্ষ্ম, আর ভিতরে কালো খড়কের মতো ভাগটাকে বলতুম কারণ শরীর। তারপরে বলছেন, ধ্যান যে ঠিক হচ্ছে তার লক্ষণ আছে। একটি লক্ষণ, মাথায় পাখি বসবে জড় মনে করে। শ্রীরামকৃষ্ণের নিজের সাধন জীবনে এটি ঘটেছে, তিনি উল্লেখ করেছেন। তো বলছেন যে একটি লক্ষণ, মাথায় পাখি বসবে জড় মনে করে। ধ্যান মানে যেখানে সাধক একান্ত নিবিষ্ট, মন অন্য কোনো দিকে যাচ্ছে না, হয়তো মনের মধ্যে নাম উচ্চারিত হচ্ছে অনবরত অনায়াসে, ইষ্টে পরম তত্ত্বে মন বিক্ষেপহীন অবস্থায় লগ্ন হয়ে আছে, এটি ধ্যান। তো বললেন ধ্যান যে ঠিক আছে, ধ্যান যে ঠিক হচ্ছে তার লক্ষণ আছে। একটি লক্ষণ, মাথায় পাখি বসবে জড় মনে করে। কোনো তার মধ্যে মুভমেন্ট নেই। শ্রীরামকৃষ্ণের যে সমাধি অবস্থা, যখন তিনি তাঁর ওরকম হতো তখনকার কথা এরা কেউ দেখেননি, দেখার কথাও নয়। শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়, মাস্টারমশাই বা ঠাকুরের সন্তানেরা, তার অনেক আগে, কিন্তু ঠাকুর তার শ্রীমুখে কিছু কিছু বলেছেন, সেখানে এই অবস্থার কথা পাওয়া যায়। কিন্তু যখন মাস্টারমশাইরা এসেছেন কথামৃতর মধ্যে যা লিখছেন, সেখানেও তো দেখতে পাওয়া যায় যে ঠাকুরের যখন সমাধি, তখন দেহ নিষ্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, শ্বাস বহিছে কি না বহিছে, চিত্রার্পিতের ন্যায় ছবি যেন। তাহলে সেইখান থেকে অনুমান করা যায় যে ঠাকুর কোন অবস্থাটির কথা বলছেন। ওই যে ভক্তদের নিয়ে যখন রয়েছেন তখন ওইখান থেকে তিনি প্রত্যাবর্তন করছেন। আর যখন এই ভক্তেরা আসতে আরম্ভ করেননি, তখন যখন ঠাকুর ওই অবস্থায় রয়েছেন, তখন ওই সব ঘটনা ঘটছে। একটি লক্ষণ, মাথায় পাখি বসবে জড় মনে করে। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন কেশব সেনের প্রসঙ্গ। কেশব সেনকে প্রথম দেখি আদি সমাজে। তাকের, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন বেদির, তাকের উপর কজন বসেছে, কেশব মাঝখানে বসেছে। দেখলাম যেন কাষ্ঠবৎ।
সেজবাবুকে বললুম, দেখো ওর ফাতনায় মাছ খেয়েছে। ওই ধ্যানটুকু ছিল বলে ঈশ্বরের ইচ্ছায় যেগুলো মনে করেছিল হয়ে গেল। যেগুলো মনে করেছিল, মাস্টারমশাই বন্ধনের মধ্যে দিয়েছেন মান টানগুলো। তা কেশব সেনের সম্পর্কে বললেন যে তাকে প্রথম দেখেছেন ঠাকুর আদি সমাজে, এবং তাকের উপর কজন বসেছে, কেশব মাঝখানে বসেছে। এই কেশব সেনকে প্রথম দর্শনের প্রসঙ্গ মাস্টারমশাই কথামৃততে দিয়েছেন। সেই সময় মাস্টারমশাই ছিলেন না, তিনি যেরকম জানতেন সেরকম দিয়েছেন, আর এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যক্ত করছেন। এইগুলি তো মাস্টারমশাইয়ের উৎস। তো বলছেন যে দেখলাম যেন কাষ্ঠবধ, সেইভাবে কেশববাবু বসে আছেন। সেজবাবুকে বললুম, দেখো ওর ফাতনায় মাছ খেয়েছে। এটা তার খুব প্রিয় উপমা, যে ফাতনায় যখন মাছ খাচ্ছে তখন যে ব্যক্তি ছিপ হাতে বসে আছে তার সমস্ত মনটা ওই দিকে চলে যাচ্ছে, ফাতনার দিকে। তারপরে একটা অদ্ভুত কথা বলছেন ঠাকুর, বলছেন ওই ধ্যানটুকু ছিল বলে ঈশ্বরের ইচ্ছায় যেগুলো মনে করেছিল হয়ে গেল। কেশববাবুর জীবনে নানান রজগুণের দিক আছে, তার মান সম্মান প্রতিষ্ঠা, সেটির প্রসঙ্গে বললেন। তারপরে বলছেন চক্ষু চেয়েও ধ্যান হয়, কথা করছে তবুও ধ্যান হয়। যেমন মনে করো একজনের দাঁতের ব্যামো আছে, কন কন করে। ঠাকুরদের শিক্ষক, ওই যে শিক্ষক মশাইয়ের কথা আগে বলা হয়েছে, ঠাকুরদের শিক্ষক, আগে ওটি বেশ জানি, হাস্য। তো ঠাকুর এটি বললেন, বলছেন মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ গো, দাঁতের ব্যামো যদি থাকে, সব কর্ম করছে কিন্তু দরদের দিকে মনটা আছে, তাহলে ধ্যান চোখ চেয়েও হয়, কথা কইতে কইতেও হয়। এই যে বললেন, কেশববাবুর কথা হতে হতে বললেন চক্ষু চেয়েও ধ্যান হয়, তার মানে তাকিয়েও ধ্যান হয়। তাকিয়ে ধ্যান কখন হচ্ছে? যখন মনের মধ্যে সেই অবস্থা তৈরি হয়ে গেছে। চক্ষু চেয়েও ধ্যান হয়, কথা হচ্ছে তবুও ধ্যান হয়। এই যে সেই ঈশ্বরীয় সত্তার সঙ্গে যোগসূত্র এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে নিরবচ্ছিন্নভাবে তাঁর স্মরণ হচ্ছে, নিরবচ্ছিন্নভাবে। শাস্ত্রে উদাহরণ দেওয়া আছে যে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে যদি তেল ঢালা হয়, ধরা যাক সর্ষের তেল ঢালা হচ্ছে, কি সুন্দর দেখতে লাগে। শাস্ত্র বলছেন নিরবচ্ছিন্ন তৈল ধারার ন্যায়। জল ঢাললেও হয়, তবু জল একটু এদিক ওদিক ছিটকে মিটকে যাওয়ার প্রবণতা থাকে, কিন্তু তেল যদি কেউ ঠিক ঠিক মতো ঢালে তাহলে তেলের ধারা দেখতে কি সুন্দর লাগে, এক ধারায় পড়ছে। সেই রকম ভাবে ঈশ্বরের সঙ্গে যোগ, এই যে নিরবচ্ছিন্ন তৈল ধারাবধ ধ্যান, শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেটি চোখ চেয়েও হয়, চক্ষু চেয়েও ধ্যান হয়, কথা হচ্ছে তবুও ধ্যান হয়। তো তার নিজের জীবনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তার নিজের জীবনের উদাহরণ আমরা নেব এই জন্যে যে তিনি তো সেই জীবন প্রদর্শন করছেন অবতার রূপে। তো তিনি যখন কথা বলছেন সবসময়ই তো তিনি ওই মায়ের ভাবে রয়েছেন, আর যখন তারই মধ্যে আবার বিশেষ কোনো কারণে উদ্দীপন হয়ে যাচ্ছে তখন তিনি সমাধিস্থ হচ্ছেন, আর কথা বলতে পারছেন না। সমাধি ভঙ্গের পর যখন ধীরে ধীরে এই জগতে আসছেন তখনও ওই ভেতরের যে জগৎ যেখানে পুরোপুরি উপনীত হয়েছিলেন সেইখানকারই সংবাদ দিচ্ছেন, কি অসামান্যভাবে। তো শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে তো ওইটা যে সব সময়ই তাতে লীন হয়ে থাকা, তার সঙ্গে যুক্ত হয়ে থাকা, সেই তিনিই বলছেন চক্ষু চেয়েও ধ্যান হয়, কথা হচ্ছে তবুও ধ্যান হয় বলে কি রকম মজার উদাহরণ দিচ্ছেন, কিন্তু সুপ্রযুক্ত। যেমন মনে করো একজনের দাঁতের ব্যামো আছে, কন কন করে। আর এই যে মানুষটি শুনছিলেন ঠাকুরদের শিক্ষক, তিনি বলছেন আগে ওটি বেশ জানি, তারপরে বেশ কয়েকবার ভুগিয়েছে আর কি, বলে হাসছেন তিনি। ঠাকুর বললেন যে দাঁতের ব্যামো থাকলে কিরকম হচ্ছে, সব কর্ম করছে কিন্তু দরদের দিকে মনটা আছে, তাহলে সে সবই করছে, এটা সই করছে, ওটাই করছে, একেই আদেশ দিচ্ছে, অমুক তুসুক এসব করছে, নানান রকম করছে বাইরের জগতের মধ্যে, কিন্তু তার মনটা ওই দাঁতের যন্ত্রণার দিকে রয়েছে। ওইটা খুব সত্য আর যন্ত্রণার খবর। শ্রীরামকৃষ্ণ সত্য এবং আধ্যাত্মিকতার সংবাদ আনয়ন করছেন,
যে ঈশ্বরের দিকে যদি ওইভাবে মন থাকে, তাহলে তুমি সব রকম কাজ যদি করো, চোখ চেয়ে আছো, কথা কইছো, তাহলেও মনটা ওই দিকে পড়ে থাকবে। এই যে দাঁতের ব্যামোর সঙ্গে নিরবচ্ছিন্ন ঈশ্বর স্মরণকে সংশ্লিষ্ট করে বাণী প্রদান, এই শ্রীরামকৃষ্ণের পক্ষেই বোধহয় সম্ভব। আর যখন ওই ঠাকুরদের শিক্ষক বলেছেন আজ্ঞে ওটি বেশ জানি, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ গো, দাঁতের ব্যামো যদি থাকে, সব কর্ম করছে, কিন্তু দরদের দিকে মনটা আছে, তাহলে ধ্যান চোখ চেয়েও হয়। চয়কার ক মাস্টারমশাই দিয়েছেন, একেবারে ঠাকুরের শ্রীমুখের উক্তিকে তুলে আনছেন। তাহলে ধ্যান চোখ চেয়েও হয়, কথা কইতে কইতেও হয়। এইটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। এটিকে আমরা কি বলবো? ফলিত আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা সবসময় ফলিত, কিন্তু সেটি যখন অগ্রসর হচ্ছে, তখন অনেক সময় মানুষের মনে থাকে যে নির্দিষ্ট সময় না হলে জপে বসা যাবে না, ধ্যানে বসা যাবে না, জপ হবে না, ধ্যান হবে না, ইত্যাদি। তো সেটা যেমন ঠিক প্রাথমিক অবস্থায় অভ্যাসের জন্য, কিন্তু তারপরে এমন অবস্থা হয় যখন ওইটা হবে। তাহলে যিনি কিনা জপ করছেন, ধ্যান করছেন, তিনি যদি ভাবেন এই 5 জন লোক এসছে, 5টা কাজ, এই সময় আর ওইসব হবে না, আবার যখন আসন নিয়ে ঠাকুর ঘরে বসবো, না, ওই আসন নিয়ে ঠাকুর ঘরে বসতে বসতে বা নিজস্ব উপাসনা স্থলে সাধন করতে করতে এই অবস্থাটি হয় যখন চোখ চেয়েও ধ্যান হয়, কথা কইতে কইতেও ধ্যান হয়। এই যে ফলিত জায়গা, শ্রীরামকৃষ্ণ সেইখানে আনছেন যে যে তুমি কাজ করছো, কিন্তু তাতে তার স্মরণ এটি কেন হবে না, এবং সেই স্মরণটা কি রকম সেটি বোঝাবার জন্য দাঁতের ব্যামো, দাঁতের ব্যথার কথা বললেন। যে ওটা যখন রয়েছে তা সত্ত্বেও তো দিব্যি বাইরের কাজ হয়ে যাচ্ছে, কিন্তু মনটা ওইদিকে আছে কিনা বলো? যদি একটুখানি আর একটু ঠাকুরের অনুমতি ভিক্ষা করে অগ্রসর হওয়া যায়, তাহলে হচ্ছে যে ওই দাঁতের ব্যামো যার রয়েছে, সে সব করছে আর ভাবছে যে উফ, গিয়ে ডাক্তার দেখাতে হবে, কি কেউ অন্য কোনো টোটকায় বিশ্বাসী যে ওইটা ওই পাতার রস লাগাতে হবে, যেটা হোক, সে ভাবছে যে এই কাজগুলো সেরে তারপর কি হাতটা ধুয়ে ওই রসটা লাগাবো। কি আরেকজন ভাবছে যে আজকে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি, 6টার সময় গিয়ে হাজির হয়ে উফ বাবারে বাবা, ওই মনে হচ্ছে যে ওই 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 ব্যাপারটা নিয়ে কখন পড়বো, তার আগে পুরো মন রয়েছে। তেমনি যিনি ঈশ্বরে মন দিয়ে রেখেছেন, নিজের উপাসনা স্থলে তার সঙ্গে মিলিত হওয়ার প্রযত্ন করেন, মিলিত হন, তিনি যখন সংসারের কাজকর্ম করছেন 5 রকম, তখন মনটা রয়েছে যে কখন পুরোপুরি তার সঙ্গে গিয়ে মিলিত হব। সংসারী মানুষদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপদেশ দিচ্ছেন যে এখন এক হাতে তাকে ধরো, আরেক হাতে কর্ম করো, আর যখন সময় আসবে তখন 2 হাতে তাকে ধরবে। তাহলে এক হাতে যে তাকে ধরে রেখেছে আর কর্ম করছে, তখন ওই দিকে মনটা রয়েছে যে কখন 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 যাব, এবং 2 হাতে তাঁর শ্রী পাদপদ্ম অবলম্বন করব। শ্রীরামকৃষ্ণ এই যে অপূর্ব বাণী প্রদান করছেন, সেটি শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা সমাপন করব। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত সংস্করণের 636 পৃষ্ঠায়। কোনো ভক্ত, শ্রোতা, দর্শক জানতে চেয়েছেন যে এই অনুষ্ঠানের সময় কমানো হয়েছে কিনা। কখনো কখনো আমরা হয়তো 30 মিনিটের একটু বেশি বা 40 মিনিটের কাছাকাছি সময়ে সমাপন করি, কখনো কখনো 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে, একটু বেশিও। আসলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে একটি প্রসঙ্গ যেভাবে যাচ্ছে, তারপর তো প্রসঙ্গান্তর হয় অনেক সময়। সবটাই ভালো, মিছরির রুটি সিধে করেই খাও বা আর করেই খাও, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। তবু খেতে খেতে আবার একটুখানি রেখে দিয়ে কিছুক্ষণ বাদে আবার অন্য দিক থেকে খাওয়া, তারও তো মজা আছে। তাই একটু এদিকটা খেয়ে নিল, তারপর আবার একটুখানি ওই দিকটা খেতে আরম্ভ করলো, এইসবের তো মজা আছে। তো এই যে প্রসঙ্গান্তর হচ্ছে, আমরা সেই সব জায়গায় সাধারণত একটা সময়ের পরে দেখি যদি যে এরপর অন্য প্রসঙ্গে যাচ্ছে, অন্য দিক দিয়ে মিছরির রুটি খাওয়ার বা অন্য দিক দিয়ে কথামৃত আস্বাদনের প্রসঙ্গ আসছে, তখন সেই দিন সেইখানে সমাপন করে থাকি। এইভাবেই চলে যার ইচ্ছায়। সেই শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা আবার পরবর্তী সোমবার মিলিত হব এই অনুষ্ঠানে, এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা।
আজকে যে অনুষ্ঠানের মধ্যে ছিলাম, যে আলোচনার মধ্যে ছিলাম, শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই, হেললে দুললে পড়বার খুব সম্ভাবনা, যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয়, সিঁড়িতে সত্যি ধরে ধরে উঠতে হয়। এসকালেটর তখন লোকে বলে যে একটা সাইড ধরে, একটা রেলিং ধরে উঠলে ঠিকঠাক হয়, তাড়াহুড়ো করতে যেও না, এটা ধরে ওঠো না। তো এই একটা অবলম্বন লাগে উঠবার সময়। এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই কথাটি আমাদের কাছে মূল্যবান নতুন নতুন ব্যঞ্জনা নিয়ে উপস্থিত হচ্ছে। আমরা যারা নিজেদের সাধ্য মতো আধ্যাত্মিক পথে ঊর্ধ্বের অভিমুখে অগ্রসর হওয়ার প্রয়াস করছি, ছাদে উঠবার ব্যক্তিগত সাধ্য মতো প্রয়াস করছি, তাদেরও সিঁড়ি ধরে উঠবার খুব দরকার। সেই সিঁড়িরই অন্য নাম শ্রীরামকৃষ্ণ। তাকে অবলম্বন করে, মন প্রাণ দিয়ে প্রার্থনা করে, তার কৃপা ভিক্ষা করে, তাকেই অবলম্বন করে আমাদের অধ্যাত্ম পথে অগ্রসর হওয়ার এবং ঊর্ধ্বায়নের প্রচেষ্টা, সেটি যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপাতেই সফল, সার্থক ও সুন্দর হয়, এটি পুনরায় প্রার্থনা। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।